আসসালামু আলাইকুম। আমার নাম শাইনা। আমি আবু তাহের সুজনের ওয়াইফ। আমার স্বামী বিএমপি করতো 14 নির্বাচনে। তখন আমার স্বামী যখন হরতাল অবরোধে সবখানে আমার স্বামী থাকতো, আওয়ামী লীগ সরকার থাকবে সময়। তখন আমার স্বামীকে সবাই ব্যবহার করছে। এখন আওয়ামী লীগ সরকার নাই, তখনও কেন আমার স্বামী লঞ্চিত হচ্ছে বিএমপির কাছে। আমার স্বামীকে মঙ্গলবার রাত 10:30 বাজে বাসা থেকে কিছু বিএমপির দালাল টুনা, ইসুফ, হানিফ, তারপরে ওরা ডেকে নি এম এ খালেক ফবসার চেয়ারম্যানের হাতে আমার স্বামীকে উঠাই দে। এখানে 150 লোক ছিল। আমার স্বামী নাকি ফেসবুকে বিএমপির দালালের নামে কিছু লেখালেখি করছে। এ কারণে আমার স্বামীকে বিএমপি নেতা এম এ খালেক ফবসারে মারধর করে, অনেক মারধর করে আমার স্বামীকে মডেল থানায় পাঠায় দে। তখন আমার স্বামী হাত পা ধরে অনেক কান্নাকাটি করছে। তখনও আমার স্বামী রেয়াই পাই নাই। কেন আমার স্বামী রেয়াই পাই নাই? যখন আওয়ামী লীগ সরকার আসিল তখন আমার স্বামী নির্যাতন হয়েছে। এখনও আওয়ামী লীগ সরকার নাই, কেন আমার স্বামী নির্যাতন হবে বিএমপির দালালের কাছে? এখন আমার 2টা মেয়ে আছে, আমি ও মেয়েদের লই আমি কোথায় যাই? চেয়ারম্যানে কেন বিএমপির লোক হয়ে বিএমপিকে দৌড়াইয়ে দিল? আমার স্বামী তো বিএমপির কিছুই না। তোলে আবু তাই সুজন এই ছবিগুলা কোথায় পাইছে? এই ইকরাকের লগে ঢাকা পার্টি অফিসে, তারপরে সংগঠনে, সব জায়গায় আমার স্বামী যাইতো। এই ছবিগুলা কোত্থেকে এলো? তারপরে শাশ্বতীর মজনু ভাই, ইকরাক মিয়া, ওদের সাথে আমার স্বামীর ছবি আছে, পার্টি অফিসেরও ছবি ছিল। এখন কেন আমার স্বামী জিয়ালে দিন কাটাচ্ছে? আমি আমার 2টা মেয়েকে নিয়ে এখন আপনাদের কাছে আইছি। আমি এটা সঠিক বিচার চাই। আমার স্বামীকে যারা অত্যাচার করছে এটার বিচার আমি চাই আমার 2টা মেয়েকে নিয়ে। এখন আপনাদের কি বিচার করা উচিত ওদের নামে? এখন কোথায় আছে আপনার স্বামী? এখন আমার স্বামী হাসপাতালে চিকিৎসা থেকে ওসি সাহেবে আমার স্বামীকে চেয়ারম্যানের মাইরে ধরে মডেল থানায় দিছে। এখন ডাকাতি মামলায় মহিফাল কোথায় ডাকাতি হয়েছে এই মামলাতে ওসি সাহেবে আমার স্বামীকে ঢুকাই দিয়ে এখন আমার স্বামী ফেনী রানীরহাট জেলখানায় আছে। এখন আপনার দাবি কি থাকবে? এখন আমার দাবি, আমার স্বামী আওয়ামী লীগ সরকারের দিনে লঞ্চিত হয়েছে, মায়ের খাইছে, দৌড় খাইছে। আমি একদিনের জন্য আমার স্বামীকে কাছে পাইনি, আমি শান্তি পাইনি। এখন আওয়ামী লীগ সরকার নাই, এখন বিএমপি সরকারে বিএমপি কোনো আসে নাই, তখনও কেন আমার স্বামী বিএমপির দালালের কাছে নির্যাতন হচ্ছে? আমার 2টা মেয়েকে নিয়ে আমি আপনাদের কাছে এই বিচার চাই। ওদেরকে এখন আপনারা কি বিচার করবেন? আমার স্বামীকে কে জামিন করা দিবে? আমার 2টা মেয়েকে নিয়ে আমি কিভাবে বাঁচবো? এই ব্যাপারে পুলিশ কি বলছে? এভাবে পুলিশ বলছে আমরা কিছুই জানি না, আমরাকে মেরে ধরে আমাদের হাতে উঠে দিছে। এখন আমরা কি মামলা দিব বলো? তখন জেলার কে জানি ইয়ার কাছে ফোন দিছে, ওসির কাছে। তখন ওসি মহিফালের কন্ডে খামারের ডাকাতিতে সুজনকে ঢুকে দিছে। পিকিডিন সুজন বলি নাম। আমার স্বামী রে বিএমপিরা ব্যবহার করে বিএমপিরা ঢুকে দিতে চুরির মামলা, ডাকাতির মামলা, মাদক মামলা। আমার স্বামী ওদের সাথে কোনো এগুলোর সাথে জড়িত না। জড়িত যদি থাকে, আমার স্বামী যদি চোর ডাকাত, চোর ডাকাতের লগে কি ইকরাক নিয়ে ছবি থাকতে পারে? ওই দিন যে নিয়ে গেছে আপনার স্বামীকে, কে নিয়ে গেছে বা কার? আমার স্বামীকে নিয়ে গেছে বিএমপির কিছু ছোট পোলাপান দালাল, মানে চেয়ারম্যানের চামচা। কোন চেয়ারম্যান সেটা? খলেক ফবসার এমএ খলেক ফবসার 11 নং মোটিভ ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর আমাদের বাড়ি। আমি এখানে থাকি আমার স্বামীকে নিয়ে, আমার 2টা মেয়েকে নিয়ে। তখন বাসা থেকে 10:30 বাজে বিএমপির কিছু দালাল টুনা, ইসুফ, তারপরে হানিফ, এগুলো রাতা বলায়নি বাসা থেকে।